হ্যালো বন্ধুরা, আজ আমার 28 দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তো বলেছি যে দৈনন্দিন রান্নাঘরে আমাদের যা থাকে আমরা সেটা দিয়েই একটু অভিনব রূপে কোনো খাবার করার চেষ্টা করি। এই পর কয়েকটি সিরিজে আমি কিন্তু অন্যান্য রান্নার আর দেখাচ্ছি না, যেগুলো দেখালে আপনাদের উপকারে লাগবে আর কি, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি রান্না করে, কেমন রেসিপিটা রান্না করে দেখাচ্ছি। অন্যান্য আনুষঙ্গিক যেটা আপনার পক্ষে সহজসাধ্য হবে বা বাড়িতে থাকবে সেগুলো তো করবেনই। আর এবার কিন্তু এটাও বলে দিচ্ছি, তার সঙ্গে কিন্তু ওটা খেতে ভুলবেন না, তিল বাটা আর হচ্ছে টক দই। ঠিক আছে, ওটা কিন্তু অবশ্যই রাখবেন প্রতিদিনের খাবারে, মধ্যাহ্নকালীন খাবারে। ঠিক আছে, মধ্যাহ্নকালীন ভোজে ওগুলো অবশ্যই রাখবেন। আর তার সঙ্গে এই যে আমি রান্নাগুলো দেখাচ্ছি সেটা আপনি যখন ইচ্ছে তখনই খেতে পারেন, যে কোনো সময়ই, সেটা ব্রেকফাস্টে হোক, আপনার দুপুরবেলায় হোক আর রাত্রিবেলায় হোক, যে কোনো সময় খেতে পারেন। সেই হিসাবেই আমি রান্নাগুলো একটু করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটু খুব সহজ রান্না, ঢ্যাঁড়সের ঝাল, কিন্তু একটু অভিনব উপকারী। এই দেখুন আমি এই যেমন পরিমাণ মতো ছোটো ছোটো করে, খুব ছোট নয় কিন্তু, এই যে কেটে নিয়েছি, আগার দিক আর গোড়ার দিকটা একটু কেটে নিয়ে। আর সবাই তো জানেন ঢ্যাঁড়স কিন্তু ধুয়ে কাটতে হয়। কেটে নিয়েছি। এবার কি করবেন, এই দেখুন এই সামান্য একটু জলে ছিটে দিয়ে দেবেন, এই যে ঠিক এরকম করে সামান্য জলের ছিটে। ঠিক আছে, যেন সবগুলোতে লাগে সেইভাবে। হ্যাঁ, এই জলের ছিটেটা দিলাম কেন বলছি, যে ঢ্যাঁড়সের এই উপরের অংশটা একটু হরহরে টাইপের, তো সেই জন্য কিছু কোট সহজে আর কি লাগতে চায় না, তো এই জন্য এটা দেওয়া। এবার এর মধ্যে আমি এই পরিমাণ মতো, খুব অল্প, যে বারবার বলেছি না, একটু সামান্য চিনি দিলে আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, দিলাম। এবার এই ঝালটাও প্রয়োজন মতো, যে যেমন খাবেন। ঠিক আছে, হয়ে গেল। একটু সামান্য হলুদ, সবই প্রয়োজন মতো, কেমন, সবই প্রয়োজন মতো। এগুলো একটু হাতের সাহায্যে মেশাচ্ছি, কেন মিশবে, ভালো মিশবে বলে, কেমন, এই মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার একটু সামান্য হিংও এর মধ্যেই দিয়ে দেব। ঠিক আছে, এইবার দেখুন এই যে বেসনের মধ্যে গোটা মৌরি, এই দেখুন মিশিয়ে রেখেছি। ঠিক আছে, এবার এটাকে এখানে কিন্তু এইভাবে ছড়িয়ে দেব। দেখছেন তো, শুকনো কিন্তু, কেমন, ভিজে নয়, মৌরি সমেত। আচ্ছা, এবার এই যে প্যানে তেল বসিয়েছে, এবার এগুলো আস্তে আস্তে ভেজে নেব। একটু ভালো করে কিন্তু এটা মিশিয়ে দেবেন। ঠিক আছে, এইবার এগুলো, এই যে আমি ওভেনে প্যান বসিয়েছি, এবার অল্প অল্প করে, কেউ কিন্তু কারোর সঙ্গে গায়ে লাগবে না, অবশ্যই লাগবে না। ঠিক আছে, এবার এগুলো আমি আস্তে আস্তে ভেজে নিই, একটু পরেই আমি ফিরে আসি। হ্যালো বন্ধুরা, ওটা ফিরে এলাম। দেখুন এটা আমি সুন্দর করে ভেজে দিয়েছি। এটা ভেজেছি আমি অবশ্য ননস্টিকে, যেহেতু তেলটা একটু কম লাগবে বলে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে দেখুন সামান্য একটু বাটার আর একটু সাদা তেল, কেন না বাটারটা ডুবে না যায়। ঠিক আছে, তো এটা বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন আমি এখানে সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশ বেটে রেখেছি।
বেটে এটা আর কিছুই না। এবার এটা আমি কি করব, গ্রেভি হিসাবে ব্যবহার করব। আর কিন্তু সেরকম কিছুই দিতে হবে না, শুধু একটু কালো জিরে ফোড়ন, কেমন। আর যদি ঝাল একটু খেতে পারেন তাহলে একটা কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি দিচ্ছি না এই কারণে যে আমাদের বাড়িতে তো সেই লঙ্কাটা বিশেষ খাওয়া হয় না, সেই জন্য আমি আর দিলাম না। কিন্তু আপনি কিন্তু প্রয়োজন মতো শুকনো লঙ্কা দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলে একটু কাঁচা লঙ্কা দিলে অবশ্যই একটু ফাটিয়েও দেবেন, আর শুকনো লঙ্কা দিলে ফাটিয়ে দেবেন, বীজটা না হলে ফেটে অসুবিধা হতে পারে। তাহলে দেখুন এটা আমার ভাজা হয়ে যাচ্ছে। আর কিন্তু এখানে কিচ্ছু লাগবে না, শুধু এই জাস্ট এই গ্রেভির জন্য আমি যেটা পোস্ত, আপনার সেটা সামান্য সর্ষে, কাজু, কিশমিশ এগুলো কিন্তু বেটে এখানে রেখে দিয়েছি। সেটা অবশ্যই আমি বলছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো লক্ষ্য রাখবেন যাতে ঠিকঠাক হয়, তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি নিজে খেয়েও আপনার ভালো লাগবে, অন্যকে খেয়েও নয়, অন্যকে খাওয়ালেও কিন্তু তারও ভালো লাগবে। ঠিক আছে, এইবার ধরুন এইটাতে তো আপনার শুধু হবে না, আপনাকে কিন্তু সামান্য জল কিন্তু অ্যাড করতে হবে। তাহলে এবার আমি এটা এই যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়, সাধারণত আমরা এরকমভাবে কিন্তু ঢ্যাঁড়স রেসিপি করি না। যাই হোক, করলে তো মিটেই গেল, যদি আপনি এরকমভাবে করেই থাকেন তাহলে তো মিটেই গেল। যারা করেননি তাদের জন্য তাহলে এটা আমি বলছি, এরকমভাবে করলে কিন্তু দেখুন সাধারণ খাবারটাও কিন্তু অসাধারণ হয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের যারা নিরামিষাশী তাদের জন্য তো বটেই, আর যারা আমিষাশীও তারাও তো মাঝে মধ্যে নিরামিষ খান, তা না খান তো, তাহলে তাদেরও যখন এটা করবেন নিশ্চয়ই ভালো লাগবে। আসলে জিনিসটা আমি করে যেন সবার মনোরঞ্জন করতে পারি। নিরামিষ লোকই খাক আর আমিষাশীরাই খাক, যেই খাক। তো এটা হলো একটা, আমার তো মনে হয় এটা অন্যরকম পদই হলো। ঢ্যাঁড়সের ঝাল থেকে কিন্তু একটু আলাদাভাবে, মানে মুখরোচক বলতে পারি। ঠিক আছে, তো আর একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি একটু পরে এটা হয়ে গেলে একবার আপনাদের জিনিসটা কেমন দেখতে হচ্ছে নিশ্চয়ই দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তাহলে আমি দেখুন আবার ফিরে এসেছি। এই যে দেখুন এরকম ঠিক এই টাইপের একটু গ্রেভি রেখে একটু রাখবেন, তাহলে কী হবে বলুন তো, আপনি ভাতের সঙ্গেও যেমন মেখে সুন্দর করে শুকনো ভাতে খেতে পারবেন, তেমনি রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খাবেন, অপূর্ব লাগবে। তাহলে আমরা এটাকে সার্ভ করার জন্য ঢেলে ফেলি। দেখুন ঠিক এরকম টাইপের আপনি কিন্তু গ্রেভিটা রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। কারণ এর মধ্যে কাজু কিশমিশ সবই তো পড়েছে, খেতে গ্রেভিটা খুব সুন্দর লাগবে। বাচ্চারা যদি খায় তাও কিন্তু খেতে পারবে, যদি একটু ঝালটা কম দেয়। টেস্টটা তো দুর্দান্ত হয়, অতএব খেতেই পারেন। আর যারা আপনার ধনেপাতা খেতে পছন্দ করেন তারা দেবেন, আমি পছন্দ করি তাই আমি দিচ্ছি। আর যারা না পছন্দ করেন দেবেন না। দেখুন ঠিক এই ধরনের জিনিসটা হবে। এবার আপনি আপনার প্রয়োজন মতো জিনিসটা কম বেশি করতেই পারেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমার এই রান্নাটা রেসিপিটা দেখানো শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন, পরমপিতা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন। আপনারা এইভাবে আরও থেকে আরও হয়ে যে যেমনভাবে আছেন তারা আরও যেন উন্নতিতে অবরোহণ করেন, সেটাই আমার ইচ্ছা এবং সেটাই ভগবানের কাছে, পরমপিতার কাছে প্রার্থনা করি। আচ্ছা, আজকের মতো আসছি। টাটা, জয় গুরু।